যাবে। টেকনিকটা মনে রাখবেন। এখানে বলছে এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান 45 ডিগ্রি, বিএসি কোণ সমান 60 ডিগ্রি। বিসি বাহুকে ত্রিভুজে বর্ধিত করা হলো। আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন বলতেছে একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজের বলছে দুইটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। এ বি সি 45 দেওয়া আছে এবং বিএসি দুইটা কোণ দেওয়া থাকবে, শর্টে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তখন বলবে একটা বাহুকে বর্ধিত করা হলো। এরকম যখন ত্রিভুজের দুইটা কোণ দেওয়া থাকবে এবং একটাকে বর্ধিত করার কথা বলবে, তখন আপনার এখানে একটা জাস্ট অনুসিদ্ধান্ত হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জন্য জাস্ট এই দুইটা যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে। এটা শর্টে আমি দেখাই দিলাম, ঠিক আছে। অনুসিদ্ধান্ত মতে কেন আপনি শুধু এটা মনে রাখবেন, এবিসি ত্রিভুজের দুইটা কোণ দেওয়া থাকবে, ঠিক আছে, দুইটা কোণের মান দেওয়া থাকবে আর একটাকে বর্ধিত করার কথা বলবে, দেন আপনাকে দুইটা যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে 105 ডিগ্রি, ঠিক আছে। তো জিনিসটা যে আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। ধরেন একটা এখানে ধরেন একটা আমি একটা ত্রিভুজ আঁকি। আগে ধরেন একটা ত্রিভুজ আঁকতেছি আমি। তো ধরেন এইভাবে একটা, ধরেন এখানে এ বি সি দিলাম, ঠিক আছে। তো এখন এখানে বলতে চাচ্ছে যে এটা তো বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। হ্যাঁ, মানে এটা হচ্ছে অন্তস্থ কোণ এ বি সি আর এ সি বি এদিকে আসলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ। এটাকে যখন ডি পর্যন্ত বর্ধিত করা হবে, ঠিক আছে, ধরেন এখানে একটার মান দেওয়া আছে 45, এটার মান দেওয়া আছে 60, তখন অনুসিদ্ধান্ত মতে মানে এই দুইটার যোগফল সমান এটা হয়ে যাবে, এ সি ডি গুণ হয়ে যাবে। কথা এটা বুঝাচ্ছে, ঠিক আছে। সংক্ষেপে এটা বুঝিয়ে দিলাম আর কি। এই কোণগুলোর মান এটার সমান সেটা বলতে চাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা শর্ট, এটা এভাবে মনে রাখবেন। দেন এখানে বলছে 4a একক বিশিষ্ট, এখানে ব্যাস থাকবে। হ্যাঁ, আপনার ব্যাস প্রশ্নে উঠে নাই। 4a একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a, ঠিক আছে। 4a একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এটা দেওয়া আছে 4a। আবার 4a একক প্রস্থ বিশিষ্ট, আবার 4a একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। হ্যাঁ, যখন ব্যাস দেওয়া থাকে, আপনাকে শর্টে এটা করে ফেলতে হবে। প্রথমে এটাকে আমাদের ব্যাসার্ধে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ব্যাসার্ধে নিয়ে গেলে আমরা এটা 2 দিয়ে ভাগ করে দিতে, মানে ছোটো হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। আর ব্যাসার্ধ বের করার সাথে সাথে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফলে আমরা সূত্র জানি ফাই আর স্কোয়ার। তো এখন আপনার এখানে কিন্তু আমাদের দেখেন এটা ব্যাসার্ধ মানে তো আর, আমরা তো জানি ব্যাসার্ধ মানে আর, তাহলে আর এর মান হচ্ছে 2a, ঠিক আছে। তো আমরা জাস্ট মানটা বসে দিব, আর এর মানটা 2a স্কোয়ার সমান আমাদের মান বের হয়ে যাবে ধরেন 4 5 স্কোয়ার। হ্যাঁ, জাস্ট ফাইটা থাকবে আর এটা 4 হয়ে গেছে আর এটা স্কোয়ার। হ্যাঁ, তো আমাদেরকে বের করতে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করতে বলছে। হ্যাঁ, তো আমাদের জানি যে আপনার দৈর্ঘ্য, আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ আর কি। হ্যাঁ, তো আমরা ধরেন লিখলাম দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল লিখলাম। তাহলে আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য। তাদের দৈর্ঘ্য থাকলে প্রস্থের নিচে চলে যাচ্ছে, ক্ষেত্রফলের নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, ক্ষেত্রফল বাই প্রস্থ, জাস্ট আমরা মানটা বসাই দিব। আমাদের ক্ষেত্রফলের মান হচ্ছে 4 5 স্কোয়ার। তো আমাদের প্রস্থটা কত দেওয়া আছে বলছে প্রশ্নে, 4 দেওয়া আছে, 4 জাস্ট। তাহলে আমাদের 4 চলে গেল, এখান থেকে দুইটা এ থেকে একটা চলে গেল, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 5 এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে, 5। দেন আরেকটা কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর বিএসি কোণ হলো পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ যখন বলে অন্তস্থ কোণ, পরিধিস্থ কোণ। হ্যাঁ, তো এটা কিন্তু কোণটা বলে দেয় পরিধিস্থ কোণ, কিন্তু এই কোণের মান দেওয়া নেই। যখন প্রশ্নে বলবে পরিধিস্থ কোণটা, এ দেখবেন পরবর্তীতে এটা বের করতে বলবে। বিওসি কোণ মানে এটা অন্তস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ দেওয়া আছে। হ্যাঁ, অন্তস্থ কোণ 110 ডিগ্রি হলে বিএসি কোণ মতো, মানে পরিধিস্থ কোণটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা তো এমনি অনুসিদ্ধান্ত জানি অন্তস্থ এই আছে পরিধিস্থ কোণ, অন্তস্থ কোণের মানে অনুসিদ্ধান্তটা মূলত হচ্ছে যে, আমি লিখে দিই পরিধিস্থ
কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সূত্র মতে আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে আমাদের পরিধস্থ কোণ দেওয়া আছে কত, 110 ডিগ্রি দেওয়া থাকলে আমরা অর্ধেক করে ফেলতে হবে, তাহলে 55 ডিগ্রি, হ্যাঁ 55 ডিগ্রি সূত্র মতে আর কি। দেন 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট, এবার বলছি ব্যাসার্ধ, আগে একটা ব্যাস ছিল, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জায়ের লম্ব দূরত্ব 4 একক হলে জায়ের দৈর্ঘ্য কত। ঠিক আছে, ধরেন এটা বোঝানোর জন্য লিখলাম এসি একটা যা লিখলাম, হ্যাঁ এটা বলছে লম্ব দূরত্ব লাগবে আমাদের। ধরেন এটা তো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, হ্যাঁ ধরেন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা লম্ব দূরত্ব এই মানে এটার মান দেওয়া আছে 4, আর এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ বিশিষ্ট, অতিভুজকে কিন্তু আবার ব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটার মান দেওয়া আছে 5, তাহলে এটা আপনার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা তাহলে থাকতেছে কি এটা হচ্ছে ভূমি। তার মানে আমাদের বের করতে বলছে যে যায় দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে এটা এবি, হ্যাঁ এবির মান বের করতে বলতেছে। ঠিক আছে, তাই সূত্র পিথাগোরাসের সূত্র মতো তো আমরা জানি কি ভূমি স্কয়ার যোগ লম্বা স্কয়ার সমান প্রতিভুজ, হ্যাঁ ভুজ স্কয়ার। তখন আমাদের বের করতে বলছে ভূমিটা, মানে এবি বের করতে বলছে। হ্যাঁ, তো আমি সরাসরি আপনাদেরকে এবি দিয়ে দেখাই দিই। ধরেন এটা এবির মান, ভূমিটা এবি স্কয়ার, তো এখানে তো লম্বাটা ওইদিকে চলে যাবে, হ্যাঁ অতিভুজের নিচে চলে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এখানে অতিভুজের মান কত ডাইরেক্ট লিখতেছি, হ্যাঁ ও স্কয়ার, তো লম্বাটা আপনার ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে আমাদের লম্বাটা কত দেওয়া আছে আপনার ওবি স্কয়ার, মানে বিও স্কয়ার, বিটা আগে লিখতে হবে, বিও স্কয়ার। তাহলে এটা আমাদের মান ফার্স্টে দেওয়া আছে 5 স্কয়ার, আর এটা হচ্ছে 4 স্কয়ার, তাহলে এটার মান বেরোলো কত 25 থেকে 4 গেলে 9। তো সুতরাং ধরেন রুট এটা বর্গমূল হয়ে যাবে, তাহলে সুতরাং এখান থেকে লিখতেছে এবি সমান এটা 3 আসলো, হ্যাঁ এটা 9-এর উপরে এটা চলে যাবে আর কি। হ্যাঁ, তো এখন এটা কিন্তু অর্ধেকের মান বের হয়েছে, পুরো জায়ের দৈর্ঘ্যের মান বের হয় না, এটা এখানে অর্ধেক না, পুরো জাতে এ থেকে সি পর্যন্ত এখানে এবির মান, তাহলে পুরো জায়ের দৈর্ঘ্য তখন আপনাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, সমান 3 গুণে 6, আনসার 6। হ্যাঁ, তারপরে বলছে যে পরবর্তীটা বলছে একটি রেগুলার পেন্টাগনের প্রতিটি অন্তকোণের মান। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে অন্তকোণ বললে যেটার মান বের করতে পারে তার আগে আমাদেরকে বহিস্থকোণের মান বের করতে হবে। আর রেগুলার পেন্টাগন মানে হচ্ছে আপনার সুষম পঞ্চভুজ, হ্যাঁ তো এই সুষম পঞ্চভুজের আপনার বহিস্থকোণ আগে বের করতে হবে, তখন আমাদের অন্তকোণের মান বের হবে। আমি গতকাল ক্লাসে দেখাই দিয়েছি বহিস্থকোণের মান মানে 360 ডিগ্রি বাই এন আর কি, যতগুলো বাহু থাকে। হ্যাঁ, তাহলে সুষম পঞ্চভুজ মানে 5 দিয়ে করলে আমাদের আসবে কত 5 7 35 72, ঠিক আছে। দেন তাহলে আমাদের অন্তকোণ বলছে, অন্তকোণের হয়েছে মূলত কত ডিগ্রি 180 ডিগ্রি, 180 থেকে আপনাকে 72 মাইনাস করতে হবে। প্রথম কাজ হচ্ছে 360কে যতগুলো বাহু থাকবে তাকে দিয়ে ভাগ, দেন তারপরে আপনাকে যেটা বের হবে অন্তকোণের মানে হচ্ছে 180 থেকে আপনাকে 72 মাইনাস করতে হবে, তাহলে আমাদের 180 থেকে 72 গেলে হবে 108 ডিগ্রি। হ্যাঁ, আমাদের আনসার হচ্ছে 108 ডিগ্রি। দেন এখানে বলছে 3y স্কয়ার সমান 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো এখানে বলছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে মূলত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, এই লম্ব পর্যন্ত সূত্র হচ্ছে আপনার y স্কয়ার সমান 4ax, এটা সূত্র। এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে আপনার 4a, দৈর্ঘ্যটা হবে 4a, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা জাস্ট এটা লাগতেছে না, আমাদের মান বের করতে বলছে যেটা, এটা থেকে আমরা মান বের করবো। সুতরাং ফার্স্টে দেওয়া আছে 3y স্কয়ার সমান 5x, আমরা এখন ওয়াইটা রেখে দিব সূত্র অনুসারে, কারণ এখানে সূত্র ওয়াই আছে, ওয়াইটা রেখে আমি জাস্ট 3কে দিকে পাঠিয়ে দিলে 3 নিচে চলে আসছে, আর এটা x আর কি। হ্যাঁ, তার মানে এখানে বোঝাচ্ছে 5/3, এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য।
5/3। ধন্যবাদ সবাইকে। এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে আপনারা ভালো করবেন।